তৃণমূল ছাত্র পরিষদের আসন্ন প্রতিষ্ঠা দিবসের দিকে লক্ষ্য রেখে শনিবার মালদায় শুরু হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। দুদিনব্যাপী কর্মশালা শুরু হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্যানর চট্টোপাধ্যায়, বর্তমান সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে প্রশিক্ষণ শিবির ও কর্মশালার উদ্বোধন করেন। আজকে আমাদের মালদা জেলায় এই প্রথম উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় এবং আমাদের পার্শ্ববর্তী মুর্শিদাবাদ ও নদীয়ার একটা অংশকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ডেলিগেট নির্বাচিত যারা প্রতিনিধি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা প্রশিক্ষণ শিবির এবং কর্মশালার আয়োজন করেছি। এই প্রশিক্ষণ শিবির এবং কর্মশালাতে মোট 6টি বিষয়ের উপরে 6 জন বক্তা তৃণমূল ছাত্র পরিষদের ইতিহাস থেকে শুরু করে বর্তমান আন্দোলন, নেত্রীর আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং আগামী দিনে আমাদের কী করণীয় সেটা নিয়ে বিস্তারিতভাবে 6টি বিষয়ের উপরে 6টি সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই সমাবেশ সফল করতে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর পর্যন্ত সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট নেতৃত্বকে নিয়ে মালদায় দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবির ও কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবির ও কর্মশালায় 6 জন বক্তা 6টি নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য রেখে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট নেতৃত্বকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। আমরা এর আগেও ছোটো ছোটো করে প্রশিক্ষণ শিবির আয়োজন করেছি, কিন্তু এই সেন্ট্রালাইজডভাবে প্রশিক্ষণ শিবির এই প্রথম, যেখানে আলিপুরদুয়ার থেকে কৃষ্ণনগর অবধি আমরা নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের নিয়ে এখানে একটা প্রশিক্ষণ শিবির করছি এবং বিভিন্ন বক্তাদের কিছু সুনির্দিষ্ট টপিকে তাদের নির্দিষ্ট সময় অ্যালার্ট করে আমরা ভাগ করে দিয়েছি। আমরা আমাদের যারা রাজনৈতিক কর্মী আছে, নেতৃত্বরা আছে, তাদের যত বেশি পলিটিক্যালি আমরা এডুকেটেড করতে পারবো, পলিটিক্যালি শিক্ষিত করতে পারবো, আগামী দিনে তারা দল তথা বাংলার আরও ভালো কাজ করতে হবে এই বিশ্বাস আমি রাখি। অন্যদিকে শনিবার মালদায় শুরু হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুদিনব্যাপী রাজ্য কমিটির সভা। প্রথম দিনের সভা শেষে নারী নির্যাতনের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে মিছিল করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। মিছিলে নেতৃত্ব দিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কর্ণিকা ঘোষ, জেলা সম্পাদিকা রুনু কুন্ডু সহ অন্যান্যরা। তারা বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান এবং বিভিন্ন দাবি আদায়ে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। ভোটের পরেও আমাদের সমস্যাগুলো কি মিটেছে? আমাদের কোনো সমস্যা মেটেনি। জিনিসের দাম বাড়ছে, নারী নির্যাতন বেড়েছে, দুধের দাম, বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া, নেট নিয়ে যে পরিমাণ দুর্নীতি হলো, ফলে বিজেপি তৃণমূল তারা বিভিন্ন কথা তুলে ধরেছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। ফলে লড়াইয়ের রাস্তায় আমাদের থাকতে হবে। এই লড়াইয়ের রাস্তায় আমরা থাকছি, লড়াইয়ের রাস্তায় থাকবো। এই কারণের জন্য আমাদের এখানে রাজ্য কমিটির সভা। এখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যাতে মেয়েদেরকে নিয়ে তাদের সমস্যার সমাধান, লড়াই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। এই দুই সরকার যারা নারী বিরোধী, নারী নির্যাতন বাড়াচ্ছে, যারা মানুষ বিরোধী, তাদের পক্ষে